नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। चुनचुड़ा में लगाए गए 21 जुलाई के समर्थन में कई बैनर रातों रात गायब हो जाने से हड़कंप मच गया है। हुगली जिला परिषद के मत्स्य कर्माध्यक्ष निर्माल्य चक्रवर्ती ने चुनचुड़ा के हुगली मोड़, खादिना मोड़ और तुला फाटक सहित कई स्थानों पर ये बैनर लगाए थे, लेकिन इनमें से कई बैनर फाड़ दिए गए और कई पूरी तरह से हटा दिए गए हैं। इस घटना को लेकर निर्माल्य चक्रवर्ती ने चुचुड़ा थाने में शिकायत दर्ज कराई है। उनका आरोप है कि जिन जगहों पर सीसीटीवी कैमरा नहीं है, वहीं से ज्यादातर बैनर हटाए गए हैं। बीजेपी नेता सपन पाल ने आरोप लगाया कि यह तृणमूल कांग्रेस के अंदरूनी गुटबाजी का नतीजा है। उन्होंने कहा कि चुचुड़ा विधानसभा सीट को लेकर तृणमूल के भीतर ही संघर्ष चल रहा है और वर्तमान विधायक के अलावा कई अन्य दावेदार भी हैं। इसी कारण पार्टी के ही नेता के लगाए बैनर को रात के अंधेरे में हटाया जा रहा है। निर्माल्य चक्रवर्ती ने कहा कि हुगली मोड़ पर 50 फुट का बैनर लगाया गया था, जिसे फाड़ दिया गया। खादिना मोड़ और तुला फाटक से बैनर पूरी तरह से गायब हैं। उन्होंने कहा, हम ममता बनर्जी और अभिषेक बनर्जी को देखकर पार्टी करते हैं। तृणमूल कांग्रेस को जो दिल से प्यार करता है, वह इस तरह की हरकत नहीं करेगा। খুবই দুঃখের বিষয়, মানে আমরা একটা দেশে বাস করি যেখানে গণতন্ত্র চলছে এবং আমরা প্রত্যেক পার্টির যে কোনো কার্যপ্রণালী কার্যবিধি তাদেরকে সম্মান করি। আপনারা জানেন যে আমাদের যে শহীদ দিবস 21শে জুলাই, যেটা আমাদের আবেগ, আমাদের 13 জন সহযোদ্ধা, যদিও আমি সে সময় ছিলাম না, সেই সহযোদ্ধারা একটা আন্দোলন করতে নো আইডেন্টি কার্ড নো ভোট, এই আন্দোলনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে প্রথমেই আন্দোলন করেন এবং সেই আন্দোলনের রেস ধরেই আজকে আমাদের ভারতবর্ষে ফটোয়া ইপিক কার্ড, ইলেকশন ফটোয়া আইডেন্টি কার্ড শুরু হয়েছে। সুতরাং উনি একটা প্রতীকৃত এবং সেই আন্দোলনে 13 জন আমাদের সহযোদ্ধা শহীদ হয়। সেই উদ্দেশ্যে আমি আমাদের পার্টির একজন কর্মী হিসাবে, আমি পার্টির একজন সহযোদ্ধা হিসাবে কিছু ব্যানার লাগিয়েছিলাম এবং ব্যানার একটা 50 ফুটের ব্যানার লাগিয়েছিলাম। আপনারা জানেন যে হুগলির মোড় থেকে একটু এগিয়ে যে হুগলি রেল ব্রিজটা, হুগলির মোড়ের দিকে, সেখানে একটা 50 ফুটের ব্যানার ছিল। গতকাল আমি সকালবেলা খবর পাই কে বা কারা অসৎ উদ্দেশ্যে এই ব্যানারটাকে খুলে নিয়ে চলে গেছে এবং পরবর্তীকালে আমি খুলে নিয়ে জানতে পারি যে আমার আরও 4খানা ব্যানার, যে ব্যানারটা আমাদের খাদিনা মোড় থেকে আমাদের তোলা ফটক অব্দি ছিল, সেই 4খানা ব্যানারও একদম খুলে নিয়ে গেছে না, শুধু ছিঁড়ে দেয়নি, নিশ্চিহ্ন করে নিয়ে চলে গেছে। আমাদের মাননীয় সাংসদ, আমাদের যুব পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সায়নী ঘোষ জেনকে এসেছে, তার আগে ওগুলো টানানো ছিল। কে বা কারা এটা অসৎ উদ্দেশ্যে করেছে আমি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি এবং আমাকে থানা আশ্বাস দিয়েছে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তাদের যথোপযুক্ত শাস্তি গ্রহণ করবেন। এটাই কাঙ্ক্ষিত, এটাই হওয়া উচিত। শহরে বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে, সেখান থেকে কি কোনো পাওয়া যাচ্ছে যে কারা করতে পারে? সিসিটিভি সমস্ত আছে, কিন্তু যে সমস্ত জায়গায় হয়েছে ম্যাক্সিমাম জায়গায় সিসিটিভি নেই, কিছু কিছু জায়গায় আছে। পুলিশ তদন্ত করছে এবং নিশ্চয়ই এটা প্রকৃত দোষী যারা। আমাদের যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, আমাদের সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই কর্মকাণ্ডকে হয়তো কারো সহ্য করতে বিভিন্ন জায়গায়, শহরে বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার এসব লাগানো হয়েছে, বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে এবং সেটা জেলা পরিষদের মৎস্য কর্মদক্ষকে তিনি লাগিয়েছেন এবং যেটা অভিযোগ করছেন তিনি যে সব ছিঁড়ে দিয়েছে, গায়েব করে দিয়েছে। সে নিয়ে কী বলবেন? চুচুড়া বিধানসভায় তৃণমূলের বেশ কয়েকটা গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীর লোক ওই গোষ্ঠীকে দেখতে পারে না, আর এক গোষ্ঠীর লোক আর একটা গোষ্ঠীকে দেখতে পারে না। বিধায়ককে ল্যাংবারে ক্যান্ডিডেট তৃণমূলের হতে চাইছে, তাদেরও কত গোষ্ঠী রয়েছে, বিধায়কেরও গোষ্ঠী রয়েছে, বাকি অনেক গোষ্ঠী রয়েছে। এবার কোন এক গোষ্ঠী যখন 21শে জুলাই ফ্ল্যাক্স লাগাচ্ছে, তৃণমূলের আর একটা গোষ্ঠী কী করছে, তাদের ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, আবার এই গোষ্ঠী লাগালে ওই গোষ্ঠী ছিঁড়ে দিচ্ছে। এটা তৃণমূলেরই কালচার। কারণ তৃণমূলের এখন নিজেদের পাটে মানে মাটি থেকে পা সরে যাচ্ছে, কারণ উন্নয়ন তারা করেনি, দুর্নীতি স্বজন প্রযোজনে ভরপুর হয়ে গেছে। তো देखते रहिए द हिंद 24 न्यूज।